আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমার ছাদে উঠলাম, অনেক দিন পরে বাসায় আসলাম। এখন ছয়তলার ছাদে উঠলাম। ছাদে কিছু সবজি ফুল গাছ লাগানো হয়েছে। এরপরে এই দেখুন থাই ডালিম গাছ, এই যে কী সুন্দর ডালিম ফুল ধরেছে। ডালিম, এই যে ডালিম। সবাই ছাদ কৃষি করবেন, তাহলে ফরমালিনযুক্ত ফল ফ্রুট তরিতরকারি খাইতে পারবেন। এই দেখুন কালা বেগুন গাছ, কিছু লম্বা বেগুন আছে, আবার কিছু গোল বেগুন। এই দেখুন কি সুন্দর ফুল ফুটতেছে। এই যে রমজান আসার শুরুতেই খাইতে পারবো, বা ইফতারে বেগুনি বানাইতে পারবো। এই যে ধন্যা গাছ, পুদিনা গাছ। এই যে আরেকটি থাই ডালিম গাছ। এই দেখুন কি সুন্দর ডালিম ফুল ধরেছে। ডালিম আসবে, মুকুল ছাড়ছে। এই যে কত কালা বেগুন গাছ। এই দেখুন বেগুন গাছ। এই যে কমলা গাছ, কমলা চারা, একটি ফুল গাছ। সবাই ছাদ কৃষি করবেন। এই যে বেগুন গাছ, 12 মাসি বেগুন। এই যে ফুল ছাড়তেছে, বেগুন ধরবে। এই যে আরেকটি থাই ডালিম চারা। এই হচ্ছে থাই লেবু গাছ, লেবুরও ফুল আসছে, লেবু ধরবে। এই গাছ থেকে অনেক লেবু খেয়েছি। লেবু অনেক বড় বড়, সুস্বাদু, রস হয় রসালো। এই যে মরিচ গাছ। রমজান মাসে আমার মরিচ আর কিনতে হয় না। এই মরিচ 12 মাসই আমার ছাদে থাকে। দেখুন সবাই ছাদ কৃষি করবেন, তাহলে সব কিছু ফরমালিন মুক্ত। এখন তো দেশটা ফরমালিন তরকারি ফল ফ্রুট যাই কিনেন ফরমালিনে ভরা। তাই সবাই যার যেটুকু ছাদ আছে ছাদ কৃষি করবেন। এই যে পুদিনা পাতা, দেখুন কি সুন্দর পুদিনা গাছ, পুদিনা পাতা ধরছে। ধনিয়া পাতা আছে সামনে। এই যে প্রতিটা মরিচ গাছে মুকুল আসছে, মরিচ ধরবে, রমজানে খাইতে পারবো। সবাই ছাদ কৃষি করবেন। আমার এই কৃষি বাগানের জন্য সবাই একটু দোয়া করবেন, দেখবেন। আমার চ্যানেলটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা, এই বলে বিদায় নিলাম।